الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الخلق وسيد الأنبياء والمرسلين محمد بن عبد الله العربي الهاشمي صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين أما بعد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم افتح لنا أبواب رحمتك وانشر علينا أسواب حكمتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك আলহামদুলিল্লাহ আমরা অনেকে তরিকতের জিকির আজকার করি। এই তরিকতের জিকির আজকার করার দ্বারা আমাদের অনেকের আত্মার পরিশুদ্ধ হয় না, পরিবর্তন হয় না। যে পরিমাণ কলবের উন্নতি হওয়া দরকার, আল্লাহর দিদার অর্জন হওয়া দরকার, সে পরিমাণ অর্জন করতে পারি না। এর কারণ কি? এর কারণ আমার শাইখ ও মুর্শেদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে একদিন ফজরের পরে বয়ানে বলেছেন যে বাবা, জিকিরের 1000 আদব রয়েছে, তবে এই 1000 আদব জানা অনেকের পক্ষে কঠিন, সম্ভব না। তবে এই 1000 আদব 20টি আদবের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। কেহ যদি এই 20টি আদব পালন করে, জিকির আজকার করে, তো সেই জিকিরের মাধ্যমে সে মাওলার দিদারে পৌঁছাইতে পারবে। আর যদি কেহ 20টি আদব রক্ষা না করে, কেহ জিকির আজকার করে, হালকায় যায়, ইস্তেমায় যায়, সব গুজারিতে যায়, সকালে সন্ধ্যায় জিকির করবে, কিন্তু সেই জিকিরের দ্বারা সে তরিকতের তালা খুলতে পারবে না। তাই আমার শাইখ মুর্শেদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বলেন, জিকিরের 20টি আদব আছে। ওই 20টি আদবের মধ্যে 1000 আদব অন্তর্ভুক্ত রয়েছে। 20টি আদবের 5টি হলো জিকির শুরু করার পূর্বে। 5টি আদব জিকির শুরু করার পূর্বে, তা হলো 1 নাম্বার আত-তাওবাতুন নাসুহা, অর্থাৎ কাজ, ইচ্ছা, ছোট বড়, আগে পরে, নতুন পুরাতন, সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে খালেস তওবা করতে হবে। এই আল্লাহর দরবারে খালেস তওবা করে আজমবিল জজম, আমি গুনার দিকে আর ফেরবো না মালিক, তোমার কাছে তওবা করলাম এবং তোমার পাক নামের জিকির আরম্ভ করলাম। এইভাবে যদি প্রথম এই তওবা করে আর জিকির আরম্ভ করে, জিকির আরম্ভ করতে দেরি হবে, তার কলবের ভিতরে মাওলার জিকিরের মধু উপভোগ করতে দেরি হবে না। 2 নম্বরে আল গসলু ওয়াল ওযু, ওযু করে, সম্ভব হলে গোসল করে, গোসল সম্ভব না হলে ওযু করে, খুশবু ব্যবহার করে, নির্জন স্থানে বসে মাওলা পাকের জিকির করা। তখন দেখবেন আপনি জিকির যখন আরম্ভ করবেন, সমস্ত শরীরটা শীতল হয়ে যাবে এবং মাওলার জিকির করে আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা আপনার আল্লাহর রহমতে, আল্লাহর ভয়ে, আল্লাহর দিদারের আশায় শীতল হয়ে যাবে। হাত পা চক্ষু কর্ণ থেকে আল্লাহর নূর বের হতে থাকবে। 3 নম্বরে আস-সুকুতু ওয়াস-সুকুন বা আস-সুকুনু ওয়াস-সুকুত, আন্তরিকতা, নীরবতার সাথে মাওলা পাকের জিকির করা, কলবের ফিকির, ধ্যান আল্লাহর দিদারের সঙ্গে মগ্ন করে আল্লাহর মহব্বতে মিলিয়ে জিকির করবে। যদি কেহ জিকির করে, তার অন্তরের ভিতরে থাকে ব্যবসা চিন্তা, কেহ জিকির করতে বসলো কিন্তু তার ফিকিরে কৃষি কাজের কথা, কেউ জিকির করতেছে তখন সে মাছ ধরতে যাচ্ছে জেলে, যারা মাছ ধরে সেই ফিকির থাকে। কেউ জিকির করতেছে যে আমি সেক্রেটারি সভাপতির দায়িত্ব পালন করি, আমি ইউনিয়ন সভাপতি, আমি জিকির শেষ হওয়ার পরপরই আমার চান্দা উঠাইতে হবে, তরিকতের টাকা উঠাইতে হবে, এই রকমের চিন্তা ফিকির থাকে। মাদ্রাসা চালাবার টাকা উঠাইতে হবে,
চান্দা উঠাইতে হবে, কোন সময় জিকিরটা শেষ হবে, এইরকম যদি চিন্তা চেতনা ফিকির থাকে, ব্যবসার ফিকির থাকুক, যেই ফিকির থাকুক না কেন, সেই জিকিরের দ্বারা সে কিয়ামত পর্যন্ত জিকির করবে, কিন্তু সে জিকিরের মাধ্যমে আল্লাহর দিদারে পৌঁছাইতে পারবে না। আল্লাহর দিদারে পৌঁছাইতে হলে কলবের ফিকির, চিন্তা চেতনাকে আল্লাহর দিদারের সঙ্গে, আল্লাহর ফিকির নিয়ে, আল্লাহর ফিকিরের সাথে আল্লাহর দিদারের সঙ্গে মিলাইয়া তখন জিকির করলে সেই জিকিরের দ্বারা আত্মা পরিষ্কার হবে। আত্মা পরিষ্কার হয়ে যাবে। তখন কি হবে, যদি কেউ একা একাও জিকির করে, জিকির সে একা একা করলে ওই স্থান, ওই ঘর, আশেপাশে গাছপালা পর্যন্ত তার সাথে জিকির আরম্ভ করবে, যেটা আমাদের দাদা পীর আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির থেকে প্রমাণ রয়েছে। চতুর্থ নম্বরে, পীরের শেখানো তরিকার উপরে জিকির করবে। একটা তরিকা ভালো লাগছে, এক জায়গায় জিকির শুনছে একজনের, সেটা দেখে সেই জিকির আরম্ভ করবে, তখন তরিকতের তালা খুলতে পারবে না। নিজ পীর যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেইভাবে জিকির শিক্ষা দিয়েছেন, ওই নিয়মে, ওই পদ্ধতিতে মাওলা পাকের জিকির করতে হবে। এখন দেখা যায় অনেক পীরের খলিফা দাবিদার বা অনেক পীরের হক মুরিদ, তারা পদের লোভে অন্য পীরের পদ্ধতিতে জিকির করে, মানে রাজনৈতিক লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে। এটা যা দ্বারা কিয়ামত পর্যন্ত পীরের সিলসিলার তরিকতের তালা খুলতে পারবে না, পারবে না, পারবে না। পঞ্চম নম্বরে, জিকিরের সময় এই খেয়াল করবে, আমি এই তরিকা পেয়েছি আমার পীর থেকে, আমার পীর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে। এই ফিকির প্রথমে করতে করতে তখন তার ভিতরে ফানাফির শায়েক আসবে, ফানাফির শায়েকের পরে তার ভিতরে ফানাফির রসুল আসবে, ফানাফির রসুল আসার পরে ফানাফিল্লায় পৌঁছিয়ে যাবে, তখন আল্লাহর নূর তার চমকাইতে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিকে, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, মহব্বত ঢুকবে, এবং ওই মহব্বত তার হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, চলাফেরা, কথাবার্তা, উঠা বসার মাধ্যমে আল্লাহর নূর বের হতে থাকবে, নূর চমকাইতে থাকবে। অনেক লোক আছে 30 বছর 40 বছর জিকির করার পরেও সে মিথ্যে কথা ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, বিভিন্ন অপকর্ম ছাড়তে পারে না, কারণ তার কলিজার ভিতরে মাওলার দিদার মহব্বত ঢুকাইতে পারে নাই। নামাজ পড়তে গেল মানুষের ঘৃণা করে, একজনের সামনে কাতার দাঁড়াইলে তুই কেন সামনে কাতারে দাঁড়াইলি, বিভিন্ন রকমের। অন্য আলেম সে যদি দিনের কথা বলে সেগুলো সহ্য করতে পারে না, কারণ তার কলব সে পবিত্র করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি আদব জিকির শুরু করার পূর্বে পালন করে, আদায় করে আমাদের তরিকতের জিকির করার তৌফিক দান করুন।